আজকে হচ্ছে ফেব্রুয়ারির 22 তারিখ, আর ফেব্রুয়ারি 22 তারিখেও এই অবস্থা, একদম ফ্রোজেন। এত বড় একটা লেক একদম ফ্রোজেন। বেঁচে থাকলে দেখা হবে আবার। আমরা এখন মস্কো ইকির একটা জায়গাতে আছি। তো এখন যেখানে দাঁড়ায় আছি এটা কিন্তু কোনো ভূমি না, আমরা এখন যেটা আছি এখানে এটা হচ্ছে ফ্রোজেন একটা লেক। এই লেকে কিন্তু সামারে আসলে পুরাটাই পানি, মানে এখানে কত গভীরতা এটা কিন্তু জানি না। আমরা এখন পুরাটাই লেকের উপরে দাঁড়ায় আছি। কার বার্থডে জানি না। হ্যাপি বার্থডে টু সামওয়ান। আমরা হচ্ছে মোটামুটি একদম লেকের লাস্ট প্রান্তে চলে আসছি। এখন সন্ধ্যাও হয়ে গেছে, এখন আমরা সবাই ব্যাক করব। খুবই সেক্সি ভিউ। ভালো ছিল সব মিলে, ইট ওয়াজ গুড, ইট ইজ রিয়েলি গুড। বাট যখন হাঁটতেছিলাম 3-3.5 ঘন্টা, না না যখন হাঁটতেছিলাম 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা, তখন খুব টায়ার্ড লাগছে, খুব খারাপ লাগছে, মনে হচ্ছে যে না বাসায় চলে যায়, এদিকে যায় কি এমন হবে, কি এমন দেখবো। বাট এই জায়গায় যখন আসলাম, জিনিসটা যখন দেখলাম, টোটালি ওয়ার্থ ইট। আসলে তবে সামারে আবার অন্য ভিউ পাওয়া যাবে, হয়তো সামারেও আসা হবে আমাদের। সামারে আবার অন্যরকম ভিউ পাওয়া যায়। হ্যাঁ, এখানে একদম জ্বলন্ত লেকটা থাকে, ওটা আরো সুন্দর, একদম ব্লু ওয়াটার এখানে থাকে। আমাদের মোটামুটি অনেক দূর হাঁটতে হবে। ওইখানে হচ্ছে ওঠার জায়গা, ঠিক ওইখানে। তো আমরা অনেক দূর আসছিলাম, আর এটা হচ্ছে পুরাটা লেক। আমরা ওই পর্যন্ত গেছিলাম, ওখানে ভিডিও করি নাই, এমনিতেই আর কি ঘুরছি। মানে তেমন কিছু নাই, যারা হাইকিং করে তারা এই পাশ দিয়ে এইখান দিয়ে হাইকিং করে, উপরে ওঠা ট্রাই করে। অনেককে দেখলাম এই পাশে যাচ্ছে, হয়তো এখান দিয়ে হাইকিং করে। আমরা যখন আসলাম তখন এই চূড়াটা দেখা যাচ্ছিলো, এখন মেঘ আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। আমি এখন একদম মাঝখানে আছি মনে হয়, এখন যাই। এখন আবার এখান থেকে প্রায় 3 ঘন্টার মতো হাঁটতে হবে। তো বরফের কারণে যখন হালকা হালকা পানি মানে গলতে শুরু করে, তখন হচ্ছে ওটা আরও বেশি পিছলা হয়ে যায়। খুবই ভয়াবহ অবস্থার, পাথরের মানে কর্নার থাকে, পড়ে গেলে অবস্থা একদম শেষ। আশা করি এমন কিছু হবে না, আসছি যেহেতু যেতেও পারবো, সমস্যা হবে না, আল্লাহ ভরসা। তবে এত দূর কষ্ট করে আসছি, এটা একদম ওর্থ ইট। আমরা যেখানে আসছিলাম এখানে হচ্ছে লেক, এই জানালা দিয়ে দেখা যাচ্ছে সামনে লেক, আর এইখানে একটা বার। তো আমরা এখানে কফি নিয়েছি সবাই, আমরা 4 জন আছি, বাদ বাকি 3 জন হয়তো বা বাইরে আছে। তো এই কফিটা শেষ করে আমাদেরকে আবার 3 ঘন্টার মতো জার্নি করতে হবে বাই ওয়াক। হাইকিং করতে হবে, হাইকিং, হ্যাঁ, পাহাড় বেয়ে নামতে হবে। তো আমরা চাচ্ছি যে আমরা এখন কিছু স্মারকলিপি, স্মারক কয়েন সংগ্রহ করব। তো এখানে দেখতেছি একটা ভেন্ডর মেশিন। এখন ভাই ইয়া করবে, কোনটা পছন্দ করছো? সেকেন্ড? আমি সেকেন্ড ওয়ান, এটা নিব। আচ্ছা, এখন দেখো ইয়া করো, পয়সা ঢোকাও।
You are and 12. Oh, we got here. Okay. You This are- one. Show here. Oh, that's nice. Can you see? That's nice. আমাদের কফি টফি খাওয়া শেষ। এখন আমরা এত সুন্দর জায়গা রেখে যেতে হবে, কিছু করার নাই। রাস্তা খুবই পিছলা, তো আমাদের 8 কিলোমিটার যেতে অলমোস্ট 3 ঘন্টার মতো লাগবে। আর প্রবলেম হচ্ছে রাস্তা পুরাটাই অন্ধকার। এই হলো রাস্তার অবস্থা। জাস্ট হ্যাঁ, সাবাস সাবাস, এটার জন্য ওয়েট করতেছিলাম। একটাই গাড়ি ছিল, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা হাঁটার পরে জাহিদ ভাই আমাদের জন্য গাড়িটা প্রায় আধা ঘন্টা ওয়েট করাইছে, তার জন্য অনেক ধন্যবাদ জাহিদ ভাইকে। আর সবাই অনেক বিরক্ত হয়তো বা এখন বলতে পারতেছে না ফর্মালিটিসের জন্য, কিন্তু কিছু করার নাই। আসলে আমরা ট্যাক্সি থেকে নামার পরে, ট্যাক্সি থেকে নামছি হচ্ছে সেন্ট্রাল স্টেশনে। তো দুপুরে যেখানে খাইছিলাম এখনও সেখানে খেলাম, বাংলাদেশে একটা দোকান। এরপরে খাওয়ার পরে আমরা বাসায় আসার জন্য বাসে উঠছি। বাসের ডিরেকশনটা অন্যদিকে নিয়ে যাচ্ছিল। এখন ভুলবশত হয়তো বা আমরা অন্য কোনো বাসে উঠে পড়ছিলাম। তো এরপরে নেক্সট স্টপে নামলাম। নেক্সট স্টপে নামার পরে আমরা দেখলাম যে আমাদের বাসার ঠিক একটু পাশে 1 থেকে 1300 মিটার দূরের যে ওল্ড টাউনের যে একদম স্টার্টিং পয়েন্ট, ওইখানে নামলাম। তো ওল্ড টাউন রাত্রে দেখা হয় নাই, তো এখন ওল্ড টাউনও দেখা হয়ে যেতেছে। আজকে দেখার প্ল্যান ছিল না, আজকে এটাও দেখা হয়ে যাচ্ছে, ভালোই হইল। কিন্তু সুবিধা হচ্ছে এখানে সবসময় এরা ক্লিন করে, সবসময়। যেমন হ্যাঁ, ওরা কিছু একটা দিচ্ছে এখানে, লবণ কিনা জানি না, তুষির লবণ। হ্যাঁ, মানে স্টেবল যেন থাকে, মানে হ্যাঁ। আমি ওয়ার্সোতেও দেখছি যে তোমার পায়ে হাঁটার রাস্তা, সাইকেলের রাস্তায় ওরা পাথর বালু আছে না, পাথর বালুগুলো ওরা দিয়ে দেয়। তুমি খেয়াল করছো কিনা জানি না, পাথর বালু দিয়ে দেয় যেন গ্রিপটা ভালো মতো কাজ করে। পাথরগুলোর সাথে ওই যে লবণ থাকে, হ্যাঁ, মিক্স করে দেয়। তোমার বান্ধবী দাঁড়ায় আছে তোমার জন্য। বান্ধবী অমনি ওদিকে তাকায় না, তুমি সমস্যা নেই, তুমি আমরা তুমি আমাদের তুমি তাকালে তুমি কোনো চিন্তা হবে না। আরে তুমি যে একটা চুম্মা দিয়ে আসো, তোমার বান্ধবী না? চুমা দাও যখন আমি যাবো, কিন্তু সুন্দর, ওর ড্রেসটা ভালো লাগছে আমাকে। তো সেই জন্যই তো বললাম তোমার জন্যই দাঁড়ায় আছে, ওরা তো আমার বান্ধবী, এত সুন্দর ড্রেস আপ করে। যেহেতু এখানে ওল্ড টাউনে দাঁড়ায় আছে, কি জন্য দাঁড়ায় আছে সেটা আমার ভালো মতো জানা আছে। তো তুমি তাহলে এক্সপিরিয়েন্স, বা আমি তো জানতাম না। তুমি চাইলে তো এখনই কিনতে পারো। না ভাই, আমি কি ভাই তুমি আপনার মতো? তুমি হচ্ছে সেই মানুষ, আমাদের পুরো পোল্যান্ডে যত স্টুডেন্ট আছে এরা যদি দুর্ভিক্ষতে পড়ে, তুমি একাই দুর্ভিক্ষ ঠেকাই দিতে পারবে আমাদের সব পোল্যান্ডের সব স্টুডেন্টদের। মাশাআল্লাহ, আল্লাহ আর তুমি এই কথা বলো, তুমি এই কথা বলো যে তুমি ইনশাল্লাহ একদিন, আল্লাহ আমার এরকম তৌফিক দান করুক, আমি চাই। মানে তোমার এক্সাম্পলটা এরকম হয়ে গেছে যে একটা মেয়ে কিছুদিন পর পর বয়ফ্রেন্ড চেঞ্জ করে, মানে এই না যে মেয়ের ক্যারেক্টার খারাপ। আমার কথা আগে শোনো, একটা মেয়ে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করে, মানে এই না যে মেয়ের ক্যারেক্টার খারাপ। এমনও তো হতে পারে যে মেয়ে তার পছন্দের মন মতো বয়ফ্রেন্ড খুঁজে পাচ্ছে না। সে স্যাটিসফাইড না। না, তুমি আবার অন্যদিকে যাও কেন? আমি তোমাকে যেটা বলি সেটা একটা বোঝার চেষ্টা করো। স্যাটিসফাইড না, হ্যাঁ, মনের মতো বয়ফ্রেন্ড পাচ্ছে না, এই জন্য চেঞ্জ করে ফেলছে। আবার আরেকটা ভাবছে যে হ্যাঁ এটা মনের মতো হবে, ওটাও চেঞ্জ করে ফেলছে। এটার কারণ একটাই, কারণ সেই মেয়েটা শাওন ভাইয়ের মতো একটা ছেলে খুঁজে পাচ্ছে না। শাওন ভাইকে তো ফাইনালি তোমাকেই দরকার শাওম। বাংলাদেশের অলিতে গলিতে না, তুমি হচ্ছে আমাদের গর্ব, পোল্যান্ডের স্টুডেন্ট, তুমি হচ্ছে আমাদের গর্ব। শাওন ভাইকে খুঁজছে। যাও রে ইয়া পোল্যান্ডো। আমি যেটা বলতেছিলাম, আমি মাঝখানে ডিস্ট্রাক্ট করে দিছে। হ্যাঁ বলো। সেটা হলো বাংলাদেশের অলিতে গলিতে, পোল্যান্ডের অলিতে গলিতে, ওল্ড টাউনের চিপায় চাপায় মেয়েরা শুধু শাওন ভাইয়ের মতো ছেলেই খুঁজে। কিন্তু আমাদের শাওন ভাই খুবই ধার্মিক, আচ্ছা, সুশীল, অবশ্যই। পরিশ্রমী, হ্যাঁ। শুধু বাথরুমে পরিশ্রম করে, ঠিক আছে? তো তার জন্য আমি দোয়া করি সে খুবই শীঘ্রই একটা বিয়ে করুক। We set off into the summer night, and you're never gonna see us again.
into the summer night. তুমি চাইলে আমার জন্য কয়েকটা বিয়ার ক্যান স্পন্সর করতে পারো। হ্যাঁ এগুলো আমি খাই না, এগুলো খাওয়াই না। খাও না? না কালকে রাত্রে কে খাইলো? আরে ভাই আপনারা যদি মানে এমন ভরপুর পিনি কইছেন আপনি আর মিরাজ ভাই। ভরপুর প্রেমী। কি বলো তোমার কি বলছো দেখি দুধ দিয়ে দুধ পান আমি করবো। আমি হ্যাঁ আপনার কাছ থেকে তো দুধ নিয়ে গেছি। কেন খাইছে দুধ? হয় দুধ পান করছো সেটা আমি বলতে পারি? বলতেছে ভাই আমাকে একটু দুধ দিবেন, আমাকে একটু দুধ দিবেন। কারণ হচ্ছে ওর দুধ খাইলে অ্যালকোহলের জন্য সুবিধা হয়, সমস্যা হয় না, এটার জন্য ওই নিছে। জানি না। আমি ভাবছি যে হচ্ছে না সিলেটটা দুধ- তুমি না বললা কালকে, এটা আমি কিভাবে এক্সপেরিয়েন্স হলো? ভাই কালকে হারা যে পরিমাণ পিনি কইছে বুঝছেন, আমি বললাম যে এদিকে আচ্ছা ওর ছেলেরা মনেই নাই। এই যে এখানে সেই খাবারটা, এটার কথাই বলতেছিলাম, এটা আমরা কালকে ট্রাই করবো ইনশাল্লাহ। ফাইনালি আমরা চলে আসছি। কয়টা বাজে একটু বলে দেন। কটা বাজে? ঘড়ি তো নাই আমার কাছে, অলমোস্ট 10টা মনে হয়। 10টার কাছাকাছি থাকে, 9:45, এই যে 9:52 আমাদের হোটেল, আমাদের ছোট্ট ঘর। কিন্তু খুবই সুন্দর, খুবই কিউট। 2212 1 2 তো পাসওয়ার্ড জানে না, অন্য উপরের রুমে আছে, যাও।